সালেম, সালেম, বাড়ি যাচ্ছ? আইতাছি ভাইজান। ঘুমাইছিলে? হ ভাইজান, চোখ একটু ঘুমাইসা পড়ছিল। এত অভাবের মধ্যে কেমনে যে ঘুমাস আমি সেইটাই বুঝি না। খালি কাম করলে হইব, শরীরের একটু আরাম দিতে হইব না? আরে তোর ভাষণ এই নে কাট। কিসের কাঠ? আমার মায়ের সময়ের বিয়া। ও, খুব ভালো। তো আমারও তো কিছু বললেন না। তো তোমার জানাইতে হইব কেন? তুই কি বিয়াত যাবি? যাবো না মানে? আমার বাস্তির বিয়া, আমি যাবো না? আমি না গেলে কি হয়? তোর যাওয়া লাগবো না, আর তোর লোকে তোমার বাড়ি তো কেউ যাওয়া লাগবো না। আমার মান সম্মানের ব্যাপার আছে। কি কন? আমার জন্য আপনার মান সম্মান যাইব? যাইব না? তোর কি সেই অবস্থা আছে? তুই চাচা শ্বশুর হইয়া জামাইর লগে যখন পরিচয় করাই দিম, জামাই রে কি দিবি? দোয়া করমু আমার বাস্তি যেন সুখে শান্তিতে থাকতে পারে, দোয়া করমু। দোয়া দিবি না? হ্যাঁ। তো দোয়াই যখন করবি তো বাড়িতে বসেই কর, যাওয়ার লাগবে না। তাইলে যে কাঠ দিলেন? কাঠকে তোরে দিছি নাকি? কাঠ তো দিছি বড় অফার লেগিয়া। তুই বড় অফারের কাছে দিয়ে দিবি আমার বদলে। আমি ফোনে কথা কই না বলি, আমার কি রত সময় আছে? ঠিক আছে, তাহলে কালকা যাবো। কাইল আবার কেন? আজকেই যাবি। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুই আইসস, ভালো হয়েছে। এই নে কাঠ, তোর ফুফুর কাছে পৌঁছাই দিস। কিসের কার্ড চাচা? আমাকে সুমায়ের বিয়া। সত্যি চাচা? হ বাবা, সত্যি। যাক, অনেকদিন পর বোনের বিয়াতে আনন্দ করতে পারমু। না না না, তোকে তো দাওয়াত দিতে আসি নাই। কেন চাচা, আম করে দাওয়াত দেন নাই কেন? তোরা যে বিয়ে বাড়ি যাবি, তোকে সেই পরিবেশ আছে? তোরা জামাইরে কি দিবি? কিছুই তো দিতে পারবি না, তাহলে তোকে বিয়েতে দাওয়াত দিমু কেন? এটা কোনো কথা চাচা? আপনি আমার চাচা হন, সুমাই আপু আমার বোন হয়, এরপরে আমরা দাওয়াত পাবো না? এত কথার উত্তর আমি দিতে পারবো না, আমার হাতে মেলা কাম। যা, আজকে কার্ডটা দিয়ে আসবা। আপনার কার্ড আপনি দিয়ে আসেন, আমার আব্বাও যাবো না, আমিও যাবো না। শুনছস তোর পোলার কথা? কেমন বেয়াদব! হ্যাঁ উনছে, বহুত উনছে। এখন শুধু শোনানোর দিন যে নিজের বাইরে ভাই বলে পরিচয় দেয় না, মাইয়ার বিয়েতে দাওয়াত দেয় না, বাড়িতে এসে অপমান করে। তার মাইয়ার বিয়ের কার্ড আমি যাবো, আমার আব্বাই যাবো। বেয়াদব! হ্যাঁ, তোরা বিয়ে শিক্ষা দিছি, যা ঘরে যা। ভাইয়ের জন্য পিড়ি দুধলে উঠে ভাইগিরি দেখাইতেছো না? এমন একটা জানোয়ার কেমনে তোমার ভাই হইছে, তার মধ্যে ন্যূনতম শিক্ষাবোধ নাই? তিনি নিজের মায়ের পেটে বাইরে অপমান করতে দ্বিধাবোধ করে না? আমার বেয়াদবি করছ না, আমার বেয়াদবি কর। হ্যাঁ করবো, 100 বার করবো। যে আমার আব্বার লগে গলা উঁচা করবো, আমি তার লগে বিয়াদবি করবো। ওই জন্য কম আমি কয়ে দিলাম। তুই বাইরে হ, যে যাই হোক, যা। আজ থেকে তুই আমার ভাই না। কোন কালে আবার তুমি আমার ভাই ছিলা? কি রে, তোর কি মন খারাপ? গরিবের মন কখনো ভালো থাকে? ও মা, হঠাৎ করে কি এমন হইলো যে তোর মনটা খারাপ হয়ে গেল? হাইজ বাপের টাকা নাই বইলা নিজের ভাতিজির বিয়ার দাওয়াত পাই না। হাই হাই, কি কস? সুমাইয়ের বিয়েতে দাওয়াত পাস নাই? না, পাই নাই, কারণ দাওয়াত পাওয়ার যোগ্যতা আমগো নাই। আরে টাকা পয়সা দিয়ে কি আর দাওয়াত পাওয়া যায় নাকি? আর তাছাড়া নওশাদ মিয়া তোর চাচা, সুমাই হইতাছে তোর চাচা তো বই, তোর তো দাওয়াত দেওয়াটা মানায় তাই না? আর তাছাড়া তোকে তো একটা হক আছে। আর হক? দুনিয়াতে যার টাকা নাই তার হকও নাই। ওইসব হক ফক শুধু নিয়ম হিসাবে ঠিক আছে। আচ্ছা বাদ দে না, যা হওয়ার তা তো হয়েই গেছে, ভুলা যা সবকিছু। না রে দিয়া, চাইলে এই সবকিছু ভোলা যায় না। ওই নওশাদ মিয়া আব্বারে অনেক অপমান করছে। আপন ছোট ভাইরে কেউ এইভাবে অপমান করতে পারে? ওই নওশাদ মিয়ারে না দেখলে বুঝতাম না। অপমান করছে মানে? নওশাদ মিয়া তোর বাপের অপমান করছে আর তুই কিছু কস নাই? কই নাই মানে? আজ ইচ্ছা মতো কইছি, মুখ দিয়ে যা আইছে তাই কইছি, কোনো ছাড় দেই নাই। আয় হায় শাবাশ, তুই একদম কামের কাম করছস। কি ব্যাপার আব্বা, তুমি চুপচাপ বসে আছো কেন? ভাত খাও। শুভ তো এখনো আইলো না রে মা। আসে নাই আইবো, ওরে নিয়ে এত চিন্তা করার কি আছে? তোমার কি কোনো কারণে মন খারাপ? কি হয়েছে কও তো? না, আমার মন খারাপ না।
তোমার মন খারাপ না হলে তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে তুমি আমার খুইলা কও। শুভর গায়ে আজকে হাত তুলছি। কেন তুমি শুভর গায়ে কেন হাত তুলছো? আমার ভাইয়ের লেগা মামারা পুলাটার গায়ে আজকে হাত তুলছি। ও তোমার ভাইয়ের জন্য একদম দরদ উতলাই উঠছে না? তোমার ওই জানোয়ার ভাইয়ের জন্য তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো? কি রে তুই এমন চিল্লাচিল্লি করতেছিস কেন? বাইরে মানুষ শুনলে কি ভাববো? মানুষ হইলে হুনুক, মানুষে কি আমার এসে বাদ দিয়ে যায়? কেন সপ্তাহে নৌশেদ মিয়া দিয়ে যায়, তুই জানোস না? আহ থামবি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আমার ভাইয়ের লগে আর কোনো সম্পর্ক রাখবো না। এবার করছি তো, ভাত খা। জানি না। আর কি রানছস? প্রত্যেক দিনে বাজে বুঝি ভালো লাগে না? অন্য কিছু রানতে পারস না? আচ্ছা তুই এই কথা আমারে কেন কইতাছস? আমি কি বাজারে যাই? আচ্ছা ওরে কসকে আমারে কো, কি খাইতে চাস ক বাজান আমারে কো। গরুর গোস্ত আইনো। গরুর মাংস তো অনেক দাম রে বাজান। এই জন্য কি খাইতে পারম না? আচ্ছা ঠিক আছে, কালকাই গরুর মাংস আনবো, খা অনেক পেট বেড়ে খা খা। খা ভাই, এখন খা। ভাত খা। দেখ এই তরকারিটা অনেক মজা হয়েছে। তুই 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 আমার বইয়াম পাখি কই, তুই 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 আমার বইয়াম পাখি কই। আজকে যে খুব সাহস দেখাইতেছেন। এতদিন ফুরুত করে আইছি, ফুরুত করে গেছি, আজকে সুযোগ পাইছি তাও আওয়াজ দিছি। ধরা গেলে বন্ধুর কাছে কি জবাব দিবা? কোনো বুধ যদি দেখে তার ঠিক কবর সহায় দেব। কবর ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। সবুজ 2 মাস পর আইতাছে, তখন আমাকে কি হইব? তো সমস্যা কি? বন্ধু আমার ভরসা কহিরা রাইখা গেছে বউ, সেই বউ এখন অন্য কারো জানে না তো কেউ। ওই বুদ্ধের এমন ব্যবস্থা করবো জীবন আর কিচ্ছু করতে পারবো না। এখন একটু কলিজাতে আসো, কলিজাটা একটু ঠান্ডা করি। সালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে আসলেন নাকি? হ স্যার, একটু বাজারে গেছিলাম। আচ্ছা সেলিম ভাই, সীমা কি আপনার সেমিস্টার ফি আর অ্যাডমিট ফির কথা বলে নাই? হ স্যার বলছি। তাহলে তো দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি দিয়া দেন, না হলে তো পরীক্ষা দিতে সমস্যা হইব। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, এত টাকা কেমনে দিব? সেলিম ভাই একটু একটু করে যদি দিয়া দিতেন, এতদিনে তো অনেকটা কমা যাইতো। ওইটা তো দিতে পারি না, মাটি কাটার কাম সবসময় পাওয়া যায় না। যেই কয় টাকা পাই এটা দিয়ে কষ্ট করে সংসারটা চালাই। কিন্তু এখন যদি অ্যাডমিটের টাকাটা না দেন তাহলে তো পরীক্ষা দিতে পারবেন না। কোনো সমস্যা নেই স্যার, আমি একটা ব্যবস্থা করে যত তাড়াতাড়ি পারি দিব, আপনি কোনো চিন্তা করেন না। ওর বকে আর সেমিস্টার ফির যত টাকা বাকি আছে, বাকি সব টাকা আমি কমিটির সাথে কথা বলে মুকুব করার চেষ্টা করতেছি। স্যার আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভাই আমার উপরে কৃতজ্ঞ হওয়ার কোনো কিছুই নাই। আমি চাই না আমার মেধাবী স্টুডেন্ট কোনো জায়গায় আটকে যাক। আপনি শুধু অ্যাডমিট ফির ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আমি একটা ব্যবস্থা করে যত তাড়াতাড়ি পারি আমি টাকাগুলো দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোর মতন আবার জীবনে আর একটাও দেখিনি। আমার জায়গায় থাকলে আর আবাল কইতি না। তোর জায়গায় আমি থাকলে দিয়ার কবে ভালোবাসা কত কয়ে দিতাম। এত সোজা না, পকেটে টাকা না থাকলে এইসব সাহস কাজে আসে না।
তুই টাকার কথা চিন্তা করছ কেন? টাকায় কি সব? টাকায় দেখি ভালোবাসা পাওয়া যায়? তুই বুঝস না কেন? ও বড় লোকের মাইয়া, বাপের অনেক টাকা, আর আমার কিছুই নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দিয়ার বিয়ার আগেই আমার কিছু একটা করতে হইব। বুঝলাম, ধর তুই অনেক টাকালা হয়ে গেলি, কিন্তু দিয়া তোর পছন্দ করলো না, তখন? টাকা থাকলে 95 ভাগই পছন্দ করব, আর দিয়া যদি বাকি 5% ভাগের মধ্যে থাকে, তাহলে আর কি করার আছে? আমি এত কিছু বুঝি না, তুই আজকে দিয়ে রে সব কথা খুইলা কবি। মনে আমার থেকে তুই দিয়ারে বেশি ভালোবাসোস? বাসি দেখেই তো কইতেছি। আচ্ছা যা, আজকে আমি দিয়ারে সব কথা কয়ে দিব। এখন আমার বাড়িতে চল, আজকে গরুর গোস্ত রানছে। দূর বেটা, আগে কবি না, তাড়াতাড়ি চল, আজকে বেটা উচ্চা করে খামু। চল। ওই বুলবুল দাঁড়া। হ্যাঁ কই যাস? এই তো খেলার বেড়তে যাইতেছি, আলু আনতে যাইতেছি। খালা বিত্তে কখন আইবি? এ বিকাল বেলা পড়বো, যামু আর আমু, বিকালে খেলতে হইব না। আজকে কার কার খেলা? আজকে হচ্ছে বিয়েতেরা বিয়েতে, আজকেও বিয়েতে গড়ামু। আর তোরা খেলতে যাস না কে? আরে অন্য জায়গায় কাজ আছে, এলে খেলতে যাওয়া হয় না। বুলবুল আসল কথাটা শোন, কাল তোর সাইকেলটা আমার লাগবো। সাইকেল দিয়ে তুই কি করবি? বড় বাজারে যাওয়া লাগবো। আমার সাইকেল যদি নষ্ট হয়? আরে না, কিচ্ছু হইব না, তুই কোনো টেনশনই করিস না, তোর সাইকেলের কোনো ক্ষতি হইব না। আরে না ভাই, তুই এমনি গরিব টুরিব মানুষ, পরে দেখে গেছে আমার সাইকেল নষ্ট হইলো, ঠিক করে দিতে পারবি না। পরে দেশে আমি সমস্যায় পড়বো, রিস্ক ভাই আমি নিতে পারবো না। তুই বরং অন্য কারো সাইকেল নিয়ে যা, আমি ভাই যাই, আমি বিকেল বেলা এসে আমার খেলতে হইব, যা মর আমি খেলি। বড় বাজারে তোর আবার কিসের কাম? আরে কোনো কামই নাই, এমনিতে সাইকেল চালানোর জন্য কইছি। নিজে সাইকেল কিনা চালাবি, মাইসি সাইকেল চালানো লাগবো না। ঠিক আছে যা, কিনেই চালামু, চল। আব্বা, তুমি এখানে মন খারাপ করে বয়ে রইছো কেন? ঘরে চলো, ভাত খামু। শুভ তো আইলো না রে। তোমার যে পোলা, হ্যাঁ কে আর টাইম টেবিলে ঠিক আছে, কখন আহে কখন খায়, তোমার ওর জন্য অপেক্ষা করা লাগবে না। চলো আমরা দুজনে খাই লই। ঠিক আছে লগাই। আসো, আমি খাবার দিচ্ছি। তোর একটা জাদু আছে রে মা, একেবারে তোর মায়ের মতন রান্ধস। হয়েছে, তোমার আর খাবারের প্রশংসা করার লাগবে না, এবার ভাত খাও। আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানো, তোর বিয়ে হয়ে গেলে আমার এত মজার মজার খাবার তেরা রান্ধা দিব। ও, তুমি এখন এই কথা কাউ কে লাগিয়া? তোমার না কতবার করে কইছে একটা বিয়া করো, একটা বিয়া করো, একটা বিয়া করা তোমার দরকার। এখন নাই আমরা তোমার সেবা যত্ন করতেছি, কিন্তু একটা সময় তো তোমার কারণে কারণে দরকার হইব। আরে না, আমার পোলা আছে না, ততদিনে আমার পোলারে বিয়া করায় ফেলাম। ও আচ্ছা, তোমার পোলার বেতার খাই দিয়ে কোনো কাজ নাই যে তোমার এসে সেবা যত্ন করবে না? তোমার না আছে জমি জমা, না আছে সয় সম্পত্তি, কি দেখে তোমার পোলার বউ তোমার সেবা যত্ন করবো? সব পোলার বউ খারাপ হয় না। হ, জানি তো হয় না, কিন্তু তোমার পোলার বউ যদি খারাপ হয় তখন তুমি কি করবে? আচ্ছা, আর তাহলে কি আমার বিয়ে করবে কস? হ বা, আমি যদি বিয়ে করি তাহলে কি তোরা থাকতে পারবি? তুমি যে কি কও না আব্বা, পারবো না কেন? অবশ্যই পারবো। শোন, কোন মহিলাই তার সন্তান ছাড়া অন্য সন্তান রে ঠিক মতন ভালোবাসে না, যত্নার্থী করে না। শোনো আব্বা,
আমাদের সেবা যত্নের কথা তোমার এত চিন্তা করুন লাগবো না। তোমার বিয়ে করবার কইছি, তুমি বিয়ে করো। আর তাছাড়া আব্বা, তুমি যে কি কও না, আমাদের সেবা যত্ন লাগবো না, আমরা যথেষ্ট পরিমাণ সেবা যত্ন আদর ভালোবাসা সব পাইছি। এখন তুমি বিয়ে করে নাও, আমাকে আর সেবা যত্ন কোনো কিছুই লাগবো না। ওই তো এই গরিবের ঘরে আর কেউ রানতে চাই না, যতদিন পাইছে আসছি তখন সেবা যত্ন পাইলেই হইব। তোমারে যতই বুঝাই তুমি জীবনেও বুঝবা না, বুঝছো? খাও এখন। ওই যে আইসে বসে তোমার পোলায় গরুর মাংস খাবারের ঘ্রাণ পাইছে না, চলে আইছে। তোর এত কথা হলো সময় আমার নাই, কি দাঁড়া তাড়াতাড়ি খাই আনি। কি আর মান, ভালো আছো? কাকা খাও। প্লেট দূরে খাওয়ার দরকার কি, গামলা দূরে খাইলেই তো হয়ে যায়। দেখছো আব্বা, দেখছো সত্যি সত্যি গামলা নিয়ে বসে। কইছি না তোমার পোলায় খালি খাওয়ার উপরেই থাকে সব। খা খা, মজা করে খা। খাইতে দে। সালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু বলে কি সালাম কালাম আদাব কালাম বুইলা গেলি? আফসোস, আইজো তোর মতো ভালো মানুষ হইতে পারলাম না রে। হইছে হইছে, আর তেল মারিস না, দেশে এমনিতে তেলের দাম বেশি রে। তোর কি খবর ক? আর এই তো চলতেছে, তোর কি খবর? আসি চলতেছে। ও আচ্ছা। শুনলাম তুই নাকি মাস দুয়েক পর দেশে আইবি। ও বন্ধু, দেখা যাক কি হয়, কিন্তু তোর ভাবি তো তোর নামে নালিশ করছে। কি সব কথা কয়ে দিল? বন্ধু আমি তো ভালো মানুষ, আমার নামে কি কইব আর? আরে তুই বলে ঠিক করে যাস না, কথা কস না, খোঁজ খবর নেস না। হ্যাঁ বন্ধু যাবো নে, তুই চিন্তা করিস না। আর একটা কথা আছে না, বন্ধুর বউ মানে নিজের বউ। তুই চিন্তা করিস না, কোনো সমস্যা হলে আমি সমাধান করে দিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি বন্ধু, আল্লাহ হাফেজ। আচ্ছা বন্ধু তুই ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফিজ। নেতা কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি রে কিছু তোর? আপনার জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। খাড়া দাঁড়ায় কথা ক, কি হয়েছে ক? সেনপাড়ায় একটা বিচার আছে, মারামারির বিচার, আপনাকে একটু বিচারটা করে দিতে হবে। তাই নাকি? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে থাকবেন, 20,000 টাকা দিব কইছে। কি কস? হ্যাঁ 20,000 টাকা। তাহলে চল একটু। চলেন চলেন। ইদানিং ব্যবসাটা খুব জমজমাট হইতেছে। আপনি খেলে আমার উপরে ভরসা রাখেন না, এরকম কত ক্লায়েন্ট জব্দ ম্যানেজ করে। চাপাবাজি করিস না, যা কই ঠিকঠাক মতো কাজ কর। আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। কেন, তোর কি এবার মুসলমান হইব যে তোর ভয় লাগতাছে? তুই আছিস মজা লইয়া, তুই আমার জিনিসটা বোঝার চেষ্টা করস না। কোন জিনিসটা আবার বুঝি না? ও যদি বইলা ফেলায় ও আমারে ভালোবাসে না, তাইলে কি হইব? তুই কি মরে যাবি? মন মুখেন, কিন্তু কেউ যদি না কয় বিষয়টা তখন কেমন দেখায়? আরে যা হওয়ার হইব, তুই তোর কথা বইলা দিবি, তাইলে হইব। ও আসতেছে, আসার পর কোন নাটক করবি না, কই দিলাম কিন্তু। ঠিক আছে। ওই আরে ওই আরে কি রে দিয়েছি? কি ব্যাপার শুভ, আজকে এরকম হঠাৎ করে ফোন করে ডাকলি যে? শুভ, তোরা কিছু বলবো? কি বলবি বল। আচ্ছা আমি একটু দূরে দাঁড়ালাম, তোরা কথা বল। আরে বাবা, এই কি বলবি বল। আসলে মানে একটা কথা ছিল। বুঝছি, এবার কি কবি সেটা তাড়াতাড়ি ক। আমার না মুখ দিয়ে আসতেছে না। এই তোরা কি নাটক শুরু করলি রে? না কইলে আমি কিন্তু চলে যাবো।
বলতাছি তো দাঁড়া, এমন পাগল হয়ে গেলি কি? আরমান, আমি গেলাম। দিয়া শোন, শুভনা তোর অনেক ভালোবাসে। এই, কি আলতু ফালতু কথা শুরু করলি তোরা? আরে কোনো আলতু বলতো না, ও সত্যিই তোর অনেক ভালোবাসে। দিয়া, আমি সত্যি তোর অনেক ভালোবাসি। এই, অনেক হইছে, অনেকক্ষণ ধরে বকবক করছিস, এবার বাদ দে। আর শুভ শুন, আমিও তোকে ভালোবাসি, কিন্তু ভাইয়ের নজরে। কিন্তু আমরা তো বন্ধু। হ্যাঁ, ওইটাই তো, আমরা তো বন্ধু। আর আমি ছোটবেলা থেকে আমার ভাইয়ের নজরে তোকে ভালোবেসে আসছি। দিয়া, এটা কোনো কারণ হতে পারে না। দিয়া, তুই নিশ্চয়ই অন্য কাউরে ভালোবাসোস। আমি অন্য কাউরে ভালোবাসি কি না বাসি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর তাছাড়া আমি কি লেগে শুভরে ভালোবাসতে যাবো? 2 দিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি যখন অন্যের বাড়ি সংসার করতে যাবো, তখন কি চাইলেও আমার শুভ বিয়ে করতে পারবো? কোনোদিনও পারবো না, কারণ শুভর সেই ক্ষমতা নাই, শুভর টাকা পয়সা নাই। শুভ আমার আইনে রাখবো কোথায়? তাই আমি যাই না শুনে আগুনে লাভ দিতে চাই না। ভালোবাসতে হলে যে টাকা থাকা লাগে, এটাকে জানতাম না। এইটা আমি আগেই জানতাম, কারণ গরিবের ঘরে জন্ম হয়েছে তো এইটুকু জ্ঞান আগেই ছিল। টাকা ছাড়া ভালোবাসা হয় না। তোর বোন তো আত্মহত্যা করছে, তাড়াতাড়ি আয়। কি? বন্ধু, সীমার কি অবস্থা? সীমার অবস্থায় মাথা মতো একদম পুরো আওলায় আছে, ভালো লাগতেছে, মাথা দিবা না। সীমা তো তোরে পাত্তাই দিতেছে না। তো এটা তো আমি জানি, বারবার এটা কর কি আছে, আমি তো এটা বুঝতেছি। তোরা বানাতে গেছিস, তুই বানা। সবই ঠিক আছে, মগার তুমি আমার জানো জিগার বন্ধু, তোমার পাত্তা না দিলে আমার ভালো লাগে কও? বন্ধু, যতই ভালো ব্যবহার করিস কোনো লাভ নাই, ওই মেয়ে তুই কোনোদিনও পাবি না। ভালো না হইলে কি হয়েছে, কালো তো অন যাইব। হ্যাঁ, আর কালো ব্যবস্থা করতেছি। ঢুকছস কেন? এখন আমার ঘর থেকে বের হ, বের হ কইতাছি বাচ্চা। সীমাতে বিশ্বাস কর, আমি তোর অনেক ভালোবাসি, তোর আমি অনেক সুখে থাকবো, একবার বিশ্বাস কর। তোর সুখ আমার লাগবে না, তোর ভালোবাসা আমার লাগবে না। হাত ছাড় কইতাছি, হাত ছাড়। আমি হাত ছেড়ে দেবো, তুই আমার একবার ক খালি তুই আমার ভালোবাসো। হাত ছাড় কইতাছি কুত্তার বাচ্চা। আমি হাত ছাড়ুন না কইছি না তোর কিছু। সেলিম, ও সেলিম, দেখ
তুই কিন্তু ঘর থেকে বের হবি না, একদম ঘর থেকে বের হবি না কইতাছি। আরে আমার কোনো দোষ নাই, আমার নিয়মিত কাস্টমার। ভাই আমার যে এনে যখন রাখছে আমি তখন গেছি। কি দেখছো না তোরা? হ্যাঁ ভাই, আমি নিজে সাক্ষী। আমার সময় দিছে। আমার মতো যে কত কাস্টমার ওরা আছে, সি 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 সি। একটা থাপ্পড় দেবো, এত কথা কইতেছস কে তুই? সি 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 সি, মান সম্মান আর রইল না। আমি নিজের চোখে যা দেখছি তা তো আর অস্বীকার করতে পারি না। আমি চাই এর একটা কঠিন বিচার হোক। আমরা তো একটা সমাজে বসবাস করি, আমাকে সমাজ তো আমাকে একটা মান সম্মান আছে। আমরা চাই যে আমাকে সমাজের মান সম্মানটা টিকে থাকবে। আর এটা চাইতে হইলে, মান সম্মান টিকাইতে হইলে সমাজের এইরকম একটা নষ্টামি সমাজে থাকে কেন? তাই আমি চাই যে আমাকে সমাজের সৌন্দর্য রক্ষার্থে এই চরিত্রহীন মেয়েরা সমাজ থেকে বাইরে যায়। আর একটাও কেউ উল্টা পাল্টা কথা কবে আমি তার কল্লা ফেলাই দিমু। সবাই একটা কথা গান খুলে শোনো, যেই সমাজের টাকা ওরে সেই সমাজে আমি মানি না। যেই সমাজ টাকার কাছে ক্ষমতার জোরে সাদারে কালার, কালার সাদা করে সেই সমাজে আমি মানি না। এই চুপ থাক। এই কি চুপ? চুপ গের, আমি বিচার মানি না। এই চল। তুই কিন্তু বাইরে গেছস কইলাম। আর এক পা গাইবেন না, এক পা গাইলে কিন্তু আপনার লগে রক্তাক্ত হয়ে যাইব। আমাকে মাংস কি রক্ত মাংস নাই? এই বিচার আমি মানি না। আয় আমার জীবন নাই, আমার জীবন নাই, আমার ঘর খেতে, আমার বছর বছর খাওয়ার খেয়ে রাখতে দেবে, আমার জীবন নাই। শিবা, আপু, আপু তুই এটা কেমনে করলি? আপু তুই আপু করে যাইটা চলে গেলি কেন? আপু, আপু উঠ। এই শিবা, উঠ না আপু, উঠ। আমি তোমাদের অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার এই মুখ দেখাতে চাই না, তাই আত্মহত্যা করতে বাধ্য হলাম। আমার মৃত্যুর জন্য ওরাই দায়ী। দেখ, কাছে আসবি না, কাছে আসবি না কইতাছি। কাছে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইতাছি। কাছে আসবি না, ভালো হবে না কিন্তু। আমার জীবন নাই।
শুনছো সীমা নাকি আত্মহত্যা করছে? হ্যাঁ শুনলাম তো। তো এমন কিছু একটা করবো এটা তো ভাবি নাই। তাহলে এখন উপায় কি? উপায় আর কি, তো টেনশন নাও তো কিছু নাই। আমার ভাই হচ্ছে এমপি, টাকা ডালমো সব শেষ, সব ঝামেলা এক নিমিষে শেষ হয়ে যাবে। আরে ভাই, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। তার থেকে ভালো আমরা গা টাকা দিয়ে কোথাও থাকি। তোর ভাই ব্যাপারটা পুরো সামলাই নেব। আরে বেটা তুই কি পাগল হয়ে গেছিস? গা টাকা দিলে মানুষ আরো বেশি করে সন্দেহ করবে। তার থেকে ভালো ওরা যে এমনি করে আমি প্রতিটা বানাইছিলাম আমরা করে থাকি। শুভ, শুভ, শুভ তুই কিন্তু আমরা ভুল করতেছস। এটা ভুল করিস না শুভ। শুভ